হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে আসলাম। আমরা গত পর্বে শিখছিলাম কিভাবে প্রজেক্ট প্যানেলে অডিও ভিডিও ইনপুট করতে হয়, আর আজকে আমরা শিখব সোর্স মনিটরের কাজ কি, প্রোগ্রাম মনিটরের কাজ কি। তো চলুন আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাই। প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে দেখুন ইতিমধ্যে আমি একটি প্রজেক্ট রেডি করে ফেলছি। আপনারা যদি কিভাবে একটি প্রজেক্ট রেডি করতে হয় জেনে না থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। প্রথমত দেখুন এখানে প্রজেক্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, ইফেক্ট কন্ট্রোল রয়েছে, সোর্স মনিটর রয়েছে। আমরা এটাকে সোর্স মনিটর বলি আর এটাকে প্রোগ্রাম মনিটর বলি। আমরা যে একটু এখানে চলে যাই, আপনি এখান থেকে আপনি যে ফুটেজটা রয়েছে আপনি সরাসরি ফুটেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপনি টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। তো টাইমলাইনে নিয়ে আসার পরে এখানে দেখুন আপনার প্রোগ্রাম মনিটরে আপনার ফুটেজটাকে দেখাচ্ছে, তার আগে কিন্তু দেখাবে না। তারপর হচ্ছে আপনি যদি এটাকে ডাবল ক্লিক করেন তাহলে দেখুন এইখানে সোর্স মনিটরে আপনার ফুটেজটা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে কেন ডাবল মনিটর ইউজ করা হয়, সেটা যদি বলি, অনেকেই দেখবেন অনেক এডিটর রয়েছেন 3টা মনিটর পর্যন্ত ইউজ করেন, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। তো কেন 3টা মনিটর ইউজ করেন, 2টা মনিটর ইউজ করেন? তো বড় বড় কাজ যারা করেন তারা 2টা মনিটরও ইউজ করেন, 3টা মনিটর ইউজ করেন। অনেকেই আছে আমরা একটা মনিটর নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা এইভাবে 2টা মনিটর আমরা সেট আপ করতে পারি। আর অনেকেই আছেন 3টা মনিটর নিয়ে কাজ করেন। তো 3টা মনিটর নিয়ে কাজ করলে সুবিধা কি হয়, এটা হলো আপনার প্রিভিউ দেখার জন্য এই মনিটরটার প্রয়োজন হয়, আর টাইমলাইনটা দেখার জন্য প্রোগ্রাম মনিটরটার প্রয়োজন হয়। আর যে এইখানে যে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, টাইমলাইনটাকে ইউজ করার জন্য আরেকটা মনিটর ইউজ করা হয়। তো সেক্ষেত্রে কি হয়, কাজের আউটপুটটা অনেক ভালো আসে, দেখতে অনেক জায়গা পাওয়া যায়। টাইমলাইনটা সাজানো থাকে 3টা মনিটরে। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। তো আমরা যে একটু কন্ট্রোল জেড ক্লিক করি তাহলে আমরা একটু ব্যাকে চলে আসলাম। তো এখানে দেখুন আমরা এখন সোর্স মনিটরের কাজটা সম্পর্কে একটু জানবো। এখানে দেখুন ভিডিওতে এই যে অডিও উইথ ভিডিও রয়েছে, আর এইগুলোতে দেখুন শুধু ভিডিও। তো আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের সোর্স মনিটরে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে সরাসরি ভিডিওটাকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে আমরা নিয়ে আসতে পারবো। এইভাবে সরাসরি আমাদের টাইমলাইনে চলে আসবে। আমরা টাইমলাইনটা একটু জুম করে নিলাম। এই হলো একটা পদ্ধতি। আমি অনেকগুলো পদ্ধতি রয়েছে সোর্স মনিটরে আসলেই সুবিধাটা কি সেই সম্পর্কে আলোচনা করব। টাইমলাইনে আসার পরে কিন্তু আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাবো, তার আগে কিন্তু আমরা এটাকে দেখতে পারবো না। তো এটা যে আমরা ডিলিট করে ফেলি, ডিলিটে ক্লিক করে একটা পদ্ধতি দেখলাম। তারপরে এখানে দেখেন আরেকটা সুবিধা রয়েছে, আপনি এখানে যে 2টা আইকন রয়েছে, এটা দেখেন ভিডিও আইকন আর এটা হলো অডিও আইকন। তো এখানে যে আমরা যে অডিওতে ক্লিক করি তাইলে আমরা এখানে দেখুন অডিওটাকে দেখতে পাবো, তার আগ পর্যন্ত কিন্তু আমরা অডিওটাকে দেখতে পাবো না। তো আমাদের এখানে যেহেতু ভিডিওতে ক্লিক করলে ভিডিও, এখানে যে আমরা ক্লিক করি দেখুন আমরা এই আইকনের সামনে যে কার্সারটা নেই, তাহলে এখানে সে বলতেছে ড্র্যাগ ভিডিও অনলি। তো আমরা যে এইটাকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসি, অনলি ভিডিওটা আসবে। ঠিক আছে, এটা হলো আরেকটা পদ্ধতি দেখলাম। তারপরে যে আমরা কন্ট্রোল জেডে মারি চলে যাবে। তারপর আমরা এখানে অডিওটা নিয়ে আসতে চাই, শুধু এইখানে আমরা এইভাবে অডিওটাকে টাইমলাইনে নিয়ে আসতে পারবো। এটা গেল আরেকটা পদ্ধতি। সোর্স মনিটরের ফ্যাসিলিটিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। তারপর আরেকটা বিষয় এখানে দেখুন রয়েছে ফিটের কাজটা হচ্ছে আপনার এখানে আপনি 10% দিলে আপনি ছোটো আকারে আসবে। আপনার ভিডিওটা যদি আপনি বড় আকারে দেখতে চান তখন আপনি যে এটাতে দেন তাহলে তখন অনেক বড় আকারে আসবে। তো আমরা ফিটে রাখলে এটা পুরা যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আসবে। তারপর হচ্ছে আমরা এইখানে যে চলে আসি ডান পাশে,
এখানে সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন, আপনার কোন রেজুলেশনে ভিডিওটা চলবে। আপনার যদি পিসির কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি ফুল রেজুলেশন না দিয়ে আপনি এখানে 1/2 দিতে পারবেন, একটু রেজুলেশনটা কমে যাবে, অথবা আপনি 1/4 দিতে পারেন, আপনার কম্পিউটারের কন্ডিশন অনুযায়ী আপনি এটা দিবেন। এইখানে যদি আমরা সেটিংয়ে চলে যাই তাহলে এইখানে দেখুন আপনি কম্পোজিট ভিডিও রয়েছে, অডিও ওয়েব রয়েছে, আলফা রয়েছে। আমরা যদি অডিওতে মারি তাহলে এখানে দেখুন ওই অডিওটা চলে আসবে, আর আমরা যদি একটু আলফাতে ক্লিক করি তাহলে এইভাবে আলফা মনিটরটা চলে আসবে। তো আমরা কম্পোজিট ভিডিওতে রাখবো। এরপরে আদার্স ফেসিলিটিসগুলো এখানে রয়েছে। তারপর হচ্ছে আমরা যদি একটু এই যে আমাদের কারসারটা যে এইভাবে নিয়ে যাই, ধরুন আমার কারসারটা আমার ফুটেজটা এতটুকু দরকার। আচ্ছা, আমরা আরেকটা ফুটেজ নিয়েছি, যেহেতু এটা একটা ফিক্সড ফুটেজ, এটা আমরা বুঝতে পারবো না। আমরা যদি এখানে ডাবল ক্লিক করে এই ফুটেজটা নিয়ে আসি, ধরুন এখান থেকে এই জায়গাটুকু আমাদের দরকার। তো এইখানে দেখুন এই যে বাকেট চিহ্নটা রয়েছে, মার্ক ইনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে একটু এই জায়গাগুলো মার্কিং হয়ে গেল। তখন আমরা এই ভিডিওটা এখান থেকে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারবো। এটা হলো আরেকটা পদ্ধতি। তারপর আপনি যদি মনে করেন আপনার এই জায়গা থেকে আমরা যদি আবারও এখানে বাকেটে ক্লিক করি, তারপরে যদি ধরুন এই এতটুকু আপনার প্রয়োজন, আমরা যদি এই বাকেটে ক্লিক করি ডান পাশেটা মার্ক আউট, এইখান থেকে আমরা এই জায়গাটুকু সিলেক্ট হয়েছে, আমরা শুধু এই জায়গাটুকু আমরা নিয়ে আসবো এখানে। তারপর হচ্ছে আমরা এইখানে যে অপশনটা রয়েছে দেখুন অ্যাড মার্কার, আমরা চাইলে আমাদের ভিডিওতে এখানে কোনো মার্কার অ্যাড করতে পারবো। অ্যাড করে এখানে আমরা কোনো মার্কিংয়ে ডাবল ক্লিক করে এখানে আমরা যে কোনো নোট নিয়ে রাখতে পারবো, নেম দিতে পারবো, কমেন্টসে কোনো কমেন্টস, অর্থাৎ আমরা যে কোনো নোট নিতে পারবো। তারপর এখানে আমরা আমাদের এই ফুটেজটাকে কালার করে রাখতে পারবো। এটাও আমরা পরবর্তীতে শিখবো, টাইমলাইনে আমরা আপনাদেরকে দেখাবো আসলে মার্কারের কাজটা কি। এভাবে আমরা মার্কিং করেও আমরা ভিডিওটা অডিওটা আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারবো। তো শর্টকাটে যে আমরা কিবোর্ড থেকে চলে যাই, আমরা যে এখানে এই দেখুন এখানে আমরা ক্লিক করি, কিবোর্ডের যে আই বটমে ক্লিক করি তাহলে ইন হয়ে যাবে, আর কিবোর্ডের ওতে যদি আমরা ক্লিক করি তাহলে ইন আউট হয়ে যাবে। তারপর আমরা এইভাবে আমাদের ভিডিওটা নিয়ে আসবো। আমাদের টাইমলাইনে যা কিছু হবে সেই কাজগুলো আমাদের প্রোগ্রাম মনিটরে দেখাবে। প্রোগ্রাম মনিটরেও সেম এইভাবে আপনার ফিট রয়েছে, ফুল সাইজ রয়েছে। আপনি ফুল সাইজ রাখতে পারেন, চাইলে আপনি 1/2 1/4 রাখলে আপনার সেই অনুযায়ী আপনার এখানেও ভিউ করবে। তো এইভাবে যে আমরা একটু দেখে নেই, এখান থেকে ডিলিট করে নিলাম। আমরা যদি প্রজেক্টে ক্লিক করে নেই, তারপর আমরা যদি এখান থেকে এভাবে একটা অডিও নিয়ে আসি, সরাসরি আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আবার ডাবল ক্লিক করে সোর্স মনিটরে আসার পরে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবো। তো আমরা এখান থেকে যে একটু এইভাবে টাইমলাইনটাকে একটু আমরা যদি এডিট করে নিই, একটু সাজিয়ে নেই, আমরা যদি এখান থেকে একটা ওই ফুটেজটাকে আমরা এখান থেকে আমরা এটাকে রেডি করে নিলাম। এইখানে একটা বিট রয়েছে, এটাকে আমরা এই বিটে ছেড়ে দিলাম। তারপর দিয়ে আরেকটা ভিডিও নিই আমরা এখান থেকে, এটাকে কেটে আমরা এই বিটে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে আরেকটা ফুটেজ নিয়ে নিলাম, এইভাবে কেটে আমরা এই বিটে আমরা ছেড়ে দেব। তো আমরা যদি এখান থেকে এটা কেটে ফেলি, তো দেখুন আমাদের এই যে ভিডিওটা দেখলাম আমরা, সেটা প্রোগ্রাম মনিটরে ভিউ হয়েছে। আমরা বুঝতে পারলাম সোর্স মনিটরের কাজ কি, প্রোগ্রাম মনিটরের কাজ কি।
আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস কিছু দেখব। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একটি পিপল টেক প্রযোজনা।